আমরা হচ্ছে ভাইয়া যে জিনিসটা করছি সেটা হচ্ছে আপনার লোডেড চিপস। এই জিনিসটা হচ্ছে আপনার অনেকটা বলতে পারেন আপনার নাচোস ইন এ চিপস ব্যাগ। তো কনসেপ্টটা বেসিক্যালি আপনার আমরা যখন শুরু করেছিলাম অ্যারাউন্ড 1 বছর আগে আপনার ওয়ার্ল্ড ওয়াইড একটা কনসেপ্ট খুবই পপুলার হয়েছিল আর কি, ওটা হচ্ছে BYOB। সো ওই কনসেপ্টটার মিনিংটা হচ্ছে আপনার ব্রিং ইউর ওন ব্যাগ, যে যার ইচ্ছা মতো বা পছন্দ মতো স্ন্যাক্স ব্যাগ, সেটা চিপস হতে পারে বা অন্য যে কোনো স্ন্যাক্স এর ব্যাগ হতে পারে, ওই ব্যাগগুলো নিয়ে আসে বিভিন্ন ফুড স্টেশনে। ওইখানে হচ্ছে আপনার বিভিন্ন অ্যাড অনস করা হয় আর কি, মিট বা আপনার অন্য যে কোনো কিছু অ্যাড অনস করা হয়। সেই অ্যাড অনস হচ্ছে গিয়ে আপনার মিক্সচার করে একটা খাবার সার্ভ করা হয় আর কি। কনসেপ্ট ওটা ছিল। তো ওই কনসেপ্টটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের বাংলাদেশের টেস্ট বাডের সাথে আসলে একটু ভালো মিলবে, যদি একটু ফিউশন করা যায় আর কি। তখন বাসায় হচ্ছে ট্রায়াল এন্ড এরর করতে করতে একটা মোটামুটি একটা রেসিপিতে আমরা ল্যান্ড করি আর কি। তখন আমি আর হাজবেন্ডকে বলছিলাম যে যেহেতু একটা ফুড নিয়ে, আমাদের দুজনের আসলে ফুড নিয়ে একটু প্যাশন কাজ করে আর কি, তো ওইটা নিয়ে কিছু একটা করা যায় কিনা। তো তখন আমি আর হাজবেন্ড মিলে চিন্তা করলাম যে আপনার যেহেতু কনসেপ্টটা আসলে ফরেন কনসেপ্ট, তো সার্ভিংটা যদি আমরা ফরেন ভাবেই করি আর কি। যেমন নিজেদের যেহেতু পার্সোনাল কার আছে, দেখা যায় যে আসলে জব করার পর পার্সোনাল কারটা আসলে ওইভাবে ব্যবহার হয় না, গ্যারেজেই পড়ে থাকে। সো যেহেতু কার থাকার কারণে মোবিলিটিটা মেনটেন করা যাবে, এই কারণে আপনারা আসলে কারের ট্রাঙ্কটাকেই আসলে ফুড স্টেশন হিসেবে ব্যবহার করা আর কি। আর এইটা প্রথম দিকে যখন আমরা শুরু করেছিলাম তখন দেখা যাচ্ছে যে আসলে উৎসুক জনতার ঢলটা অনেক বেশি, সবাই দেখতে আসতো যে কি হচ্ছে গাড়ির ভেতরে, আপনার খাবার বিক্রি করছে কেন, লাইট আছে কেন, ইত্যাদি ইত্যাদি দেখতে আসতো। কিউরিসিটিটা মূলত বেশি ছিল আর কি। তো এরপর দেখা যায় 10 দিন যে দেখতে এসেছে, 11 দিনের বেলায় সে হচ্ছে ট্রাই করেছে খাবারটা। খাবারটা একবার যে ট্রাই করছে তার খুবই ভালো লেগেছে, এরপর সেটা ওয়ার্ড অফ মাউথে আসলে ধীরে ধীরে ছড়িয়েছে আর কি। যেমন একজন বন্ধু খেয়েছে, সেটা ফ্রেন্ড সার্কেল বলেছে, নেক্সট সপ্তাহে যেদিন এসেছে তা সব ফ্রেন্ডরা মিলে ট্রাই করেছে। তো এইভাবে খাবারটা আসলে পপুলার হয়েছে ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে। হ্যাঁ, ডেফিনেটলি ইটস আ গুড থিং এন্ড অনেক মজা। না না, জাহাজে এরই যথেষ্ট, এর থেকে বেশি মজা হলে মানে পাগল হয়ে যাবে। ডেফিনেটলি এটা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স, বিকজ এরকম গাড়িটা আপনি চিন্তা করেন যে রাতের বেলা যে কোনো সময় যে কেউ এটা ওপেন করতে পারে, এবং ধরেন সারাদিন সে বাসায় থাকতে পারে এবং রাতে চাইলে সে সাইডে একটা বিজনেসও করতে পারে। এবং খাবার খুবই মজা, এবং নিজের মতন করে ছোট্ট করে নিজের মতন করে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি স্বপ্ন মতন করে সাজানো, এবং অনেক ধরনের প্রোডাক্ট আছে এখানে, অনেক ধরনের চিপস আছে, এবং নিজেরাই মুখ করে এত সুন্দর করে সার্ভ করছে, এবং এটার টেস্টও খুবই ভালো। So অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো ইনাদের কাছ থেকে হচ্ছে ফার্স্ট টাইম আমি এটা খাচ্ছি। আর যেটা হচ্ছে যে আমি মনে হয় প্রথমবার TLC বা কোনো একটা চ্যানেলে দেখেছিলাম যে ফুড ট্রাকের মধ্যে ওই বড় একটা চিপসের প্যাকেট দিয়ে দিল, সো ওর মধ্যে জিজ্ঞেস করে নিচ্ছে যে এটা খাবা নাকি ওটা খাবা না ওটা খাবা। আচ্ছা, ঠিক আছে, এগুলো সবাইকে মাখিয়ে দেবে। সো তারপরে এরকম সবকিছু করে দিল, তখন যে তুমি নিজের মতো মাখানো খাওয়া। সো তারা যেভাবে হতো এক্সপ্রেস করতো যে আহ, কিরকম মানে মজা পেয়েছে সামথিং। সো এই জিনিসটা ধরো হচ্ছে আজকে সুযোগ হয়েছে এখানে এক্সপিরিয়েন্স করার আগে। সো টেস্ট ভেরি গুড অ্যাকচুয়ালি। মানে জানতাম না যে আসলে এতটা মজা, বিকজ ওই দেখে একটা জিনিস অ্যাজাম্পশন এ করা থেকে অ্যাসাম করা মানে ভেবে নেওয়ার থেকে খেয়ে টেস্ট করে দেখাটা আরো ভালো বলে মনে করি। সো ইয়া, আই হোপ মানে they go way too far with this. So thank you.